আমার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, একঘেয়েমি সয়াবিন তো আপনারা প্রচুর খেয়েছেন, এইভাবে একদিন সয়াবিন রান্না করে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি। আর হ্যাঁ, যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমি সয়াবিনগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছি। তো এবার আমি ছেঁকে এগুলোকে তুলে নেব। ভালোভাবে জলটা ছেঁকে নিতে হবে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আমার এখানে মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা সয়াবিনটা দিয়ে দেবো। এবার ভালোভাবে সয়াবিনগুলোকে ভেজে নেব। এখানে আমার সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এবার একটুখানি লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আদা রসুনের গন্ধটা চলে গেলে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটোটা খুব স্মুথভাবে পেস্ট করা হবে না, তাহলে খেতে ভালো লাগবে না, একটু গোটা গোটা হয়ে থাকলে ভালো লাগবে। তো আমি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম চিনি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যখন এই তেল ছাড়তে লাগিয়ে যাবে মশলা থেকে, তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনগুলো। সামান্য পরিমাণে এখানে জল দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই রেসিপিটা আপনারাও একদিন বাড়িতে বানিয়ে দেখুন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। রুটি ভাত সব কিছুর সঙ্গেই ভালো লাগবে এই রেসিপিটা। এই রেসিপিটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর আমার ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। তো এবার আমি দিয়ে দিচ্ছি জল। এবার নেড়ে চেড়ে আমি একটা ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা আমি খুলে দেখে নেব রান্নাটা আমার কত দূর। আর রান্নাটা আমার হয়ে এসেছে। আমি দিয়ে দিলাম এবার গরম মশলা গুঁড়ো। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিলে এই রেসিপিটা রেডি হয়ে যাবে। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। কালকে নিয়ে চলে আসবো আবার একটা নতুন রেসিপি। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।